রিশান সবাইকে বলো গুড মর্নিং বলো। এই যে দেখতেই পাচ্ছ ওর গুড মর্নিংটা কিভাবে হচ্ছে, জাস্ট ঘুম থেকেই উঠেছে। এখানে এসে ওর ঠাম্মা রুটি করবে আর ওই দেখো ওগুলোই হচ্ছে ওর খেলনা। এই দেখো এই যে সব এই যে এগুলোই ওকে নিতে হবে। কি রে সোনা একটু বল, সবাইকে বলো। ওই দেখো কি ব্যস্ত আমার ছেলে, দেখেছো তোমাদের ছেলেরা এত কাজ করে, দেখো কত কাজ করে দিচ্ছে। ঠাম্মাকে রুটি করে দেবে, এই দেখো বাসনটাও ধুয়ে দিবি নাকি? ও সোনা সোনা বাসনটাও ধুয়ে দেবে? ওলে বাবালে, এই দিয়েছে দিয়েছে দেখেছো। চলো আজকে রিশানের সাথেই সবার সাথেই আমরা দিনটা শুরু করলাম। সারাদিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো। আজকে রিশানের ব্রেকফাস্টে একটু কিছু চেঞ্জ করব, জানি না কতটা কি হবে কেমন হবে জানি না। আমি এক জায়গাতে দেখেই সেখান থেকে নিয়েছি রেসিপিটা। তো সেখানে কলা আর ডিম লাগবে, যেটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো, তোমরাও জানো। তো সের জন্য একটা ট্রাই করে দেখি, এটা প্যানকেক। তো প্যানকেকটাকে বানিয়ে দেখি। এই যে এখানে কলা আর ডিম দিয়ে দিয়েছি, অনেকেই গুড় দিতে পারো বা তাল মিষ্টিও দিতে পারো। আমি যেহেতু কলাটা একটু মিষ্টি আছে আমি আর কিছু দিচ্ছি না, নর্মাল মিষ্টিটা যদি থাকে ভালো, কারণ ওদের এখন যেহেতু 1 বছর তো হয়নি, হয়নি কি এখনো 8 মাস, তো তার জন্যই দিলাম না। জাস্ট ও ঘুরতে যাচ্ছেন জেঠুর সাথে, চলো এটাকে ঘুরিয়ে নিই। হয়ে গেছে পেস্ট। একটু বাটার দিয়ে দেখো আমি প্যানটাতে একটু মাখিয়ে নিলাম। চলো এবার দেখি করে। এই যে দেখো কিছুটা ঢেলে দিয়েছি, এই যে এরকম। তারপর জাস্ট একটু আলতো হাতে এবার যেটা টেনে গেলে তারপর উল্টাও, যাই না উল্টাবে কিনা। আমিও যেহেতু ফার্স্ট টাইম করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের রিশান বাবার প্যানকেক রেডি। আরেকটা মেয়ে করে নি। রেডি হয়ে গেছে রিশানের প্যানকেক। এবার দেখা যাক রিশানের রিয়াকশনটা কি দাঁড়ায়, এটাই এখন আমার দেখার চিন্তা। যাদব খেতে পারে কিনা সবকিছু মিলিয়ে। কি খাচ্ছে? প্যানকেক নাকি? এই মা খাওয়াচ্ছে, দেখো প্যানকেক আমরাই খেয়ে নেবো। কি হবে, ভালো লাগছে প্যানকেক খেতে? তাহলে খাও। হ্যাঁ তুমি খাও প্যানকেক। এই দেখো মা বানিয়ে দিচ্ছে, এই যে দেখো ওকে দিচ্ছে প্যানকেক। কি হবে ভালো খেতে পারবে যে চিবা এসে। হ্যাঁ দেখি চিবি চিবি খাচ্ছে তো, বাবা কি আনন্দ। দাও 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 করছে। ঠিক আছে কিছুই না, একটু বাচ্চাদেরকে যে কোনো জিনিস ইন্টারেস্টিং করে দিলে যদি ওদের ভালো লাগে। একঘেয়ে একটা খাবার খায় তো, সেই রুচি চেঞ্জ করার জন্য আজকে একটু চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভালো লাগে, আমারও সাকসেস। ও যেটা ভালো লাগে ও চেয়ে চেয়ে নেয়, ওর কোনো অসুবিধা নেই, হ্যাঁ ওর কোনো লজ্জা ব্যাপারটা নেই, চেয়ে চেয়ে নেয়। এই দেখছি তাড়াতাড়ি দিচ্ছে তো, তাড়াতাড়ি দিচ্ছে। এই দেখো চেয়ে চেয়ে উপরে উঠে যাচ্ছে খাওয়ার জন্য, আর আসলে ভালো লাগছে ওর। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি খেয়ে নিচ্ছি। আমার ব্রেকফাস্ট সাদামাটাই রয়েছে, রুটি আর এখানে আলু কুমড়োর চচ্চড়ি। ওদের হয়েছিল ভেন্ডি, তাই জন্য এটা আমার জন্য এখন হলো গরম গরম। সকালে ব্রেকফাস্টের পর দেখো চলে এসেছি। কিছু চাদর 2-3 দিন ধরে পড়েছিল, তো 2-3টে চাদর একবারেই কেচে নিলাম। আজকে অনেকদিন পর মেশিনটাকে অন করা হলো, মেশিনে এখন প্রায় কাচাই হয় না, কিন্তু এবার হয়তো আস্তে আস্তে স্টার্ট হবে। আর আজকে বানাবো হচ্ছে স্পেশাল একটা রান্না, সেটা হচ্ছে তেলকই। যদিও আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবু আজকে আবার একবার করছি। আর এখানে দেখো মশলা বলতে পেঁয়াজ আর টমেটো, খুব বেশি মশলা লাগে না। অনেকেই আদা জিরে দিয়ে করে, বাট আমি দিই না। কিন্তু তোমরা কখনো এরকম কম মশলা দিয়ে একবার তেলকই করে দেখো, অসাধারণ টেস্ট লাগে। জাস্ট টমেটো দেবে, গোটা 1টা বা 2টো পেঁয়াজ দেবে মাছ অনুযায়ী, আর লঙ্কা দেবে, দারুণ লাগবে। কই মাছগুলোকে দেখো আমি ভেজে নিলাম, আর সর্ষের তেলেই করবে এটা। আর এইসব জিনিস কারণ সর্ষের তেলেই ভালো লাগে, সর্ষের তেলটা একটু বেশি লাগবে, এটাই হলো ব্যাপার। এদিকে রিশানের খাবারও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা কমপ্লিট। তেল দেখো অনেকটাই রয়েছে, তাই আর তেল দিলাম না। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গোটা জিরে কোনো মতেই ভালো লাগবে না। খুব
খুব সিম্পল একটা রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট ফোড়নটা থেকে যে একটু সেন্ট আসবে, তারপরেই মশলাটাকে দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবে। যেই দেখবে তেল ছাড়া শুরু করছে, তারপরে কিন্তু জল দেবে। জলটা একদমই খুব বেশি দেবে না। আর অবশ্যই হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো এই তিনটে দিয়ে দেবে। দিয়ে জাস্ট ভালো করে নাড়িয়ে দেখো আমার কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি জল দিয়েই দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব সামান্যই জল দিলাম, আর ফুটলে তো আরেকটু কমে যাবে। তারপর মানে তেল তেল একটা ব্যাপার থাকবে না, মাছের মাথার মধ্যে পুরো জিনিসটা মানে জুসটা ঢোকে, দারুণ খেতে লাগে। মানে তোমাদের পরে বলছি, আর আমার এখনই যেন জিভে জল বেরোচ্ছে, এটাই হলো ব্যাপার। আর মাঝে কয়েকদিন তোমাদের কাছে ব্লগ আসেনি, কিছু কারণের জন্য বলতে পারো, কিছু কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই জন্য। সকালে ব্রেকফাস্ট করে বসে থাকার তো আমাদের উপায় নেই, আমাদের হচ্ছে পরের রান্নার জন্যই আবার চিন্তা করতে হয়। সেই চিন্তা করেও আমরা সেই মানে বেলা হয়েই যায়। আগে যদিও বা রান্নাবান্না করে রেখে আমরা একটু বসতাম, সেটা তো এখন আর সম্ভব না, কারণ এখন ওর ফাঁকে ফাঁকে রিশনের কাজ থাকে। তো যাই হোক, মামনি সবজি কেটে দিল, আর আমার যেটা কাজ, এই যে বাঁধাকপি দেখো প্রায় হয়ে এসছে। আর এখানে এই যে আমাদের গাছের থেকে মামনি যেহেতু ভোরবেলা তৈরি নিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতেই খারকন হয়েছে। তো এই যে খুব সামান্য দেখো, ভাপানোর পর এইটুকুনি, বাটার পরে দেখা যাবে এইটুকুনি। যাই হোক, তবুও একটু এক চিমটে করে পেলেও অনেক, কারণ খারকন দারুণ টেস্টি লাগে। তোমরা হয়তো প্রত্যেকেই বাড়িতে করো। তো দেখো বাঁধাকপি কিন্তু প্রায় আমার হয়েই এসছে, আর ওদিকে খারকোলটাও একটু ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করলে তারা পেস্ট করা যায় না। খারকোল পাতা ঠান্ডা করে দেখো পেস্ট করাও হয়ে গেছে, আমি লঙ্কার সাথেই পেস্ট করলাম। তারপর যেমন করে রান্নাটা ঠিক তেমনভাবেই হবে। আর যেটা তোমাদেরকে এর আগে বলছিলাম যে হ্যাঁ, কিছুদিন তোমাদের কাছে একটু ব্লগটা অফ গেছে, হয়তো মাঝে মাঝে একদিন অফও যাচ্ছে, বাড়িতে কিছু কাজ হচ্ছে, তার মধ্যে বাচ্চা, সবটা সামলে করে উঠতে পারছি না। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কিন্তু ব্লগ আমাদের রেগুলারিটি আসবে, কিন্তু জাস্ট একটু কিছু দিনের জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে আগেও বলেছি যে কী কাজ হচ্ছে সেটা অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ইচ্ছে তেমনই আছে। এই চলো ব্লগটা আগে দেখতে থাকো। সবাইকে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আজকে আবার শাড়ি ঠাড়ি পরে, তো একটু পিঙ্কল যাচ্ছি, মায়ের মন্দিরে যাব। এখানে কিন্তু দুজন রেডি হয়ে গেছে, ওই দেখো একজন ব্যস্ত বেরোবে বলে, ওই দেখো পাগল, মানে ওকে রেডি করেছি কিনা, চলো বেরো, ওকে রেডি করেছি কি না করেছি, মানে এমন একটা অবস্থা। তো কি করা যাবে, এখন তাড়াতাড়ি করে বেরোতেই হবে। মামুনি আগেই গেছে মন্দিরে, আমরা একটু পরে যাচ্ছি, ওখানকে খাওয়ানোর ছিল। আর ওই দেখো বাবার কাছে কি করছে, দেখো শুধু দেখো একবার, এত শান্ত হয়ে গেছে আমার ছেলে। কি বলছি এখন হবে? জল খাচ্ছে, তারপর ওর গেঞ্জি কেনাবে, কিন্তু কোথায় গেঞ্জি গেল ওর? এই যে ঈশানের গেঞ্জি দেখতে পাচ্ছ, খুব ভালো গরম, হ্যাঁ এগুলো খুব ভালো। ঈশান জল খাওয়া হয়ে গেল? খাবে না, ঠিক আছে, ভালো লাগছে। এই যে বলো বলিস না, বকা দেবে। এই যে একটা ছেলেকে দেখো বিকেল থেকে ঘুরছে, তাতেও আজকে ওর ঘোড়া মিটছে না, আবার যেটুকু এখন ধরেছে। কি করছিস তুই বল? ও ঈশান দাদা, আবার কোথায় যাবে? আসি, ওই দেখ হাসতে হাসতে আমার গায়ে খেয়ে দেয়। বিকেলবেলা জেঠু নিয়ে গেছে একবার, আবার আমাদের সাথে, আবার এখন জেঠুকে ধরেছে। ওই দেখো তুত্তুরি কাটছে, কি করছে, কি তুত্তুরি। ওই বাড়ি চলে এসেছি আমরা ফাইনালি, প্রচুর গরম লাগছে, আর ওর জন্য 4টে গেঞ্জি কিনেছি। দেখো কালারগুলো শুধু দেখো গরমে বাচ্চাদের এই গেঞ্জিগুলো বেশ ভালো লাগে আমার, তাই জন্য দুটো আই কিনেছিলাম, তারপর ছিল না দোকানে, তারপরে আবার আজকে পেলাম। কালারটা না এটা ঠিক আসছে না, দেখো কালারটা নীল নীল মনে হচ্ছে, কিন্তু না, এটা একটু সি গ্রিন টাইপের, এটা রানী, মানে কালারগুলো প্রপার আসছে না। আর এই যে 4টে নিয়েছি, এটাও বেশ সুন্দর, একটা কচি কলা পাতা, সেটা কিন্তু পুরো আসছে না ক্যামেরায়। তো এরকম 4টে নিলাম, কালকে ধুয়ে দেবো, তারপরে পরাবো, তাই তো। ওই দেখো ওর অবস্থা, ও জামা প্যান্ট চাই না, ঠিক আছে, কি চাই তোমরা দেখো, হ্যাঁ দেখে না, তোমরা দেখে নাও কি চাই। কি করবি, জামা প্যান্ট নিবি?
অরিশান এই যে রিশানের খাওয়া কমপ্লিট, চেঞ্জ করা হয়ে গেছে ওকে, এবার ওর ঘুমানোর পালা। আসলে কিন্তু এখন তো ঘুমাবে না, এখন একটু খেলু খেলু হবে। এই যে বলটা নিয়ে খেলছে, এই যে আসো 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 এদিকে আসো আসো, আয় আয় আয়। আর এই যে এখানে হচ্ছে আমাদের খাবার, দুজনের খাবারই আজকে এক প্লেটে নিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের নিরামিষই রাত্রিবেলাটা, যেহেতু অমাবস্যা পড়ে গেছে তাই। তো এই জন্যই দেখো এই যে বাঁধাকপির তরকারি আর রুটি। চলো সবাই মিলে খেয়ে নিই।